আপনি কিসের হিরো, কোথা থেকে আসছেন আপনি হিরো? আমি সর্বপ্রথম বাংলা চলচ্চিত্র দেখেছিলাম, ছবির নাম ছিল সুপারম্যান। আমার চারপাশে মানুষ পছন্দ। ছোটবেলা থেকে আমি আর ক্যাপ্টেন্সি আমি নিতে পছন্দ করি। প্যাটিস, হলের প্যাটিসটা টেস্টই আলাদা, টেস্টই আলাদা। ওই যে দুষ্টু আমার এসে বলতেছে তোর কাছে টাকা নেই না, আমি বললাম না, তোর গ্রামার বই বিক্রি করে দে। তোর ফ্যানরা আপনাকে কিন্তু রণবীর কাপুর বলে, আপনি তো জানেন এটা। আপনার কি মনে হয় যে আপনি আর কে কি বলে বলেন তো, আর কার সাথে কি কি মিল আছে? যাই হোক, এগুলো ভাইরাল টপিক, আমি বললে আবার উল্টাপাল্টা কথা বলবে। কেন উল্টাপাল্টা বলবে? আমি চেষ্টা করতেছি নিজের প্রতি কনফিডেন্ট কি? না না না, আমার প্রতি কনফিডেন্সের কথা বলি নাই। কারণ আপনাকে আমি একটা কথা বলি আপু, ছোট একটা উদাহরণ দিই। ছোটবেলায় আমি সর্বপ্রথম বাংলা চলচ্চিত্র দেখেছিলাম, ছবির নাম ছিল সুপারম্যান। সর্বপ্রথম মানে বুঝতে শিখার পরে ক্লাস 6-এর উঠলাম, প্রথম দিন প্রথম শো। প্রথম দিন হাই স্কুলে ওঠার পরে তারা এক্সাইটেড থাকে কি আমি কখন স্কুলে যাব, কখন কে কে বন্ধু আছে দেখব। আমি প্রথম দিন প্রথম শোই দেখতে গেছি সুপারম্যান, নতুন আপু, ড্যানিস ডাক ভাইয়ের বাংলা সুপারম্যান। তাদের ছবি দেখতে গেছি, টাকা কোথায় পাবো, টিকিট 8 টাকা করে টিকিট তখন আমাদের। তা আমি একা গেলে তো হবে না, আমি সবসময়, আমি ছোটবেলা থেকে আমার চারপাশে মানুষ পছন্দ। ছোটবেলা থেকে আমি আর ক্যাপ্টেন্সি আমি নিতে পছন্দ করি। আমাকে ক্যাপ্টেন্সি দিয়ে, টাকা সব আমি দিব কিন্তু ক্যাপ্টেন আমার হইতে হবে। এরকম হলো না টাকা দিয়ে আমি ক্যাপ্টেন্সি কিনে নিলাম না, আমার কথা হচ্ছে ছোটবেলাতে কি ঘটনা ঘটে, বল কিনতে হবে, টেপ কিনতে হবে, নাস্তা খাওয়াইতে হবে, তাই আসে না। বাট আমার পারফরমেন্সেও আমি অনেক বেটার ছিলাম, আমি মাইলো 15 খেলছি, এরপর বিকেএসপিতে পরপর 2বার ছিলাম, মাগুরা জেলা টিমে ছিলাম। হ্যাঁ, এই জায়গাগুলো তো আমাকে পারফরমেন্স করে দেখাইতে হয়েছে। তা আমি কাজগুলো যখন করছি তখন থেকে আমি তো একা ছবি দেখতে যাব না, আমাকে নিশ্চয়ই 4-5 জনকে গুছাই নিয়ে যেতে হবে। তা আমি 4-5 জনের 4-8 টাকা, 4-8 টাকা, এরপরে 3-4 টাকা করে একটা প্যাটিস, তার 4-4 16 টাকা। হ্যাঁ, আগে যে প্যাটিসটা প্যাটিস, হলের প্যাটিসটা টেস্টই আলাদা, টেস্টই আলাদা। তা তখন এই মিনিমাম 60 থেকে 70 টাকা লাগবে আমার। তা আম্মু দিছে 10 টাকা টিফিন খাওয়ার জন্য। তা আমি টাকাটা এখন কি করব। এখন আমার এক ফ্রেন্ড ছিল খুব দুষ্টু, সে লাইব্রেরির সামনে ঘুরতেছে, কে কি বই কিনে। তা একটা বৃদ্ধ লোক সে আসছে, তার মেয়ের জন্য গ্রামার বইটা কিনবে, 6-এর গ্রামার বই কিনবে। তা গ্রামার বইয়ের দাম 260 টাকা ছিল তখন আমাদের। হ্যাঁ, তা উনি নিয়ে আসছে, ডেকে ওনাকে বলছে যে ভাইয়া, আপনার চাচা, আপনার গ্রামের বইটা আপনার ওইখান থেকে কেনা লাগবে না, আপনার অনেক কমে আপনাকে কিনে দিচ্ছি, দেখেন। ওই যে দুষ্টু আমার এসে বলতেছে তোর কাছে টাকা নেই না, আমি বললাম না, তোর গ্রামের বই বিক্রি করে দে। না, কি বলিস, আম্মু তো মেরে ফেলবে আমারে। কি না, কত দুষ্টু দেখেন। ওই মুহূর্তে ওই লোকটাকে এনে 60 টাকা দিয়ে আমার গ্রামের বইটা সেল করছে। 260 টাকার বই আমি 60 টাকা সেল করছি। এই 60 টাকা নিয়ে গিয়ে এরপরে হচ্ছে আমি ছবিটা দেখছি। এই শুরু হলো আমার বাংলা চলচ্চিত্রের ভিতরে আনাগোনা নেশা। এরপরে কি হলো, একদিন আমি ক্লাস 5-এ পড়তেছি। 5-এ পড়ার পরে আমাদের একদম মেন রোড, যশোর যাওয়ার সময় বেনাপোল, খুলনা, কলকাতা আমার বাসার সামনে দিয়ে যেতে হবে। তা আমাদের ওখানে মসজিদ, শুক্রবারে মসজিদে যাচ্ছে না, তা মসজিদে যাওয়ার সময় হুট করে নামাজ পড়ে দেখি সবাই দৌড় দিচ্ছে। আমি এক বড় ভাইরে জিজ্ঞেস করছি, ভাইয়া কোথায় যান? আরে বিএফডিসির লোক আসছে, এফডিসির লোক আসছে। আমি এফডিসির লোক আসছে, আমি ওনার সাথে দৌড় দিতে চলে গেছি। তা বাস থামিয়ে নামাজ পড়তে গেছে, তো তা একটা লোক জানালা পাশে বসে আছে। তাই নামাজ পড়তে যাওয়ার সময় একজন লোকটাকে দেখছে। তা আমি দেখে ওনাকে চিনতেছি না। তা না চিনে আমার ভাইকে জিজ্ঞেস করতেছি, ভাই উনি কে? আরে শেষ শুক্রবার আমি ছবি দেখতে গেছি, যা দেখি কি উনি লাস্টে এসে বলতেছে হ্যান্ডস আপ, উনি ওই পুলিশ অফিসার। লাস্টে হ্যান্ডস আপ বলছে, একটা ছোট ক্যারেক্টার, উনি হ্যান্ডস আপ বলছে, ওনাকে মুখস্থ করে রাখছে, তোরে পাগলের মতো আসছে। আমরা কখনো কল্পনাও করতে পারি না একটা হিরোর চেহারা কখনো সরাসরি দেখবো, কখনো পারি নাই। আর আজকে ফেসবুক আপনার হাতে, আপনি আমার এক্সেপ্ট ওপেন করেন, গ্রান্ট করেন, আপনি টেক্সটের অ্যান্সার দেন না কেন, আপনি কিসের হিরো, কোথা থেকে আসছেন আপনি হিরো। আমরা না আর্টিস্ট এখন সহজলভ্য হয়ে গেছে আপু, এখন সবকিছু হাতের মুঠোয়, সব সহজলভ্য হয়ে গেছে। যার জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। আমাদের নিজেদের জায়গাটা আমরা নিজেই নষ্ট করে ফেলেছি। আগে এফডিসির সামনে হাজার হাজার মানুষ দাঁড়ানো থাকতো একটা আর্টিস্টের চেহারা দেখবে, আর এখন আমাদের ওপেন দেখতেছে।
আমাদেরকে এফডিসিতে ওপেন ঢুকে যাচ্ছে যে কেউ, আমাদের রাস্তাঘাটে দেখতেছে, আমরা এখানে হাঁটতেছি, ওখানে ঘুরতেছি, মার্কেটে যাচ্ছি, হ্যাঁ। তা এরপরে আপনি মিউজিক ভিডিও করতেছি, এই করতেছি, আমরা সহজলভ্য হয়ে গেছি, সারাদিন লাইভ করতেছি ফেসবুকে এসে। তা আপনাকে ছাড়া মানে আমাদের কি, আমাদের তো অবশ্যই গালি দিবে, আমাদেরকে অবশ্যই ন্যারো কমেন্টসগুলো করবে।